বন্ধুরা, কেমন আছেন আপনারা? আচ্ছা, একটা কথা বলুন তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কি আপনার শরীরটা কেমন যেন ম্যাচ করে? মনে হয় যেন শরীরে এক ফোঁটাও শক্তি নেই, হাজার চেষ্টা করেও বিছানা ছাড়তে ইচ্ছে করে না? অথবা ঋতু পরিবর্তন হতে না হতেই, মানে একটু ঠান্ডা পড়ল কি গরম পড়ল, অমনি আপনি সর্দি কাশিতে ভুগে কাবু হয়ে পড়েন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কোথাও যাওয়ার আগে বা অন্য কোনো কাজ শুরু করার আগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাদের এমন এক চমৎকারী আয়ুর্বেদিক মহা ঔষধের কথা বলতে চলেছি, যেটা খাওয়ার জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে বড় কোনো ডাক্তারের চেম্বারেও ছুটতে হবে না, না কোনো ফার্মেসি লাইন দিতে হবে। এটা কোনো কেমিক্যালযুক্ত ওষুধ নয়, এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। মজার ব্যাপার হলো, এই অমৃত সমান জিনিসটি আপনার রান্নাঘরেই চুপটি করে বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রসুন বা গার্লিক নিয়ে। সেই রসুন যাকে আমরা শুধু রান্নার স্বাদ আর গন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করি। কষা মাংস হোক বা মাছের ঝোল, একটু রসুন বাটা না দিলে যেন বাঙালির রান্না জমেই না। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ দেখতে ঝাঁঝালো মশলাটি আসলে আপনার সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠি? বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ছোট্ট একটা রসুনের কোয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই বজ্রকঠিন আর শক্তিশালী করে তুলতে পারে যে আপনি নিজের পরিবর্তন দেখে নিজেই চমকে যাবেন। এটা আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে। কলকাতার এই ধুলোবালি আর দূষণে, যেখানে ঘরে ঘরে ভাইরাল ফিভার, সর্দি, কাশি, ইনফেকশন লেগেই থাকে, সেখানে রসুন আপনাকে এক অদৃশ্য বর্মীয় মতো রক্ষা করবে। এসব রোগ আপনাকে ছোঁয়ার সাহসও পাবে না। আপনার হার্ট বা হৃৎপিণ্ড নতুনের মতো কাজ করবে, একদম যেন টকবগে যৌবনের মতো। কারণ রসুন আপনার রক্তচাপ এবং কোলেস্টেরলকে এমনভাবে কন্ট্রোল করে, যা অনেক দামি ওষুধও পারে না। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ। এটি প্রাকৃতিকভাবেই আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। আর যারা নিজেদের বাড়তি ওজন নিয়ে চিন্তিত, জিমে গিয়েও ভুঁড়ি কমাতে পারছেন না, তাদের মেটাবলিজমকে এটা আগুনের মতো জ্বালিয়ে দেবে, ফলে চর্বি গলতে শুরু করবে মাখনের মতো। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিশাল বড় কিন্তু আছে। আপনি যদি রসুনকে ভুল পদ্ধতিতে খান, তাহলে আপনি এর ৭০% গুণাগুণ বা উপকারিতা মিস করছেন। উল্টে ভুল পদ্ধতিতে রসুন খেলে উপকারের বদলে আপনার শরীরের মারাত্মক ক্ষতিও হতে পারে। বেশিরভাগ বাঙালি বাড়িতেই রসুন খাওয়ার পদ্ধতিতে বড়সড় ভুল হয়। তাই আজকের ভিডিওতে আমি বাংলা হেলথ জোনের পক্ষ থেকে আপনাদের জানাবো রসুন আসলে কিভাবে খাওয়া উচিত। কাঁচা চিবিয়ে, আগুনে পুড়িয়ে, নাকি মধুর সাথে মিশিয়ে? ঠিক কখন খাওয়া উচিত, সকালে খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে? কতটা পরিমাণ খাবেন, ১ কোয়া নাকি ৫ কোয়া? আর কাদের ভুলেও রসুন খাওয়া উচিত নয়? গর্ভবতী মহিলারা বা যাদের লো প্রেশার আছে তারা কি খাবেন? এবং ভিডিওর শেষে আমি রসুনের এমন এক গোপন রহস্য বা সিক্রেট আপনাদের বলবো, যা ৯৫% মানুষ জানে না। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কি প্রস্তুত নিজেদের স্বাস্থ্যকে এক নতুন মোড় দেওয়ার জন্য? তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, কারণ আজ থেকে আপনার স্বাস্থ্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি যদি রোজ নিয়ম করে রসুন খাওয়া শুরু করেন, তবে এই ভিডিওটি আক্ষরিক অর্থেই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি হেসেলেই রসুন পাওয়া যায়। আমরা বাঙালিরা রসুনকে কড়াইতে তেলের উপর ভালো করে ভেজে লাল করে বা পুড়িয়ে রান্না করি। আপনিও নিশ্চয়ই ডালে বা তরকারিতে রসুন ফোড়ন দেন, যেটা বেশ ভাজা ভাজা বা হালকা পোড়া হয়। আবার অনেকে খাওয়ার সময় ভাতের পাতে পোড়া রসুন বা সেদ্ধ রসুন মেখে খান। অনেকে কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারেন না বলে পাতে সরিয়ে রাখেন। আমি আপনাদের বলে রাখি, যারা ওটা সরিয়ে রাখেন তারা আসলে খুব একটা ভুল করেন না। কেন জানেন? কারণ তরকারি বা ঝোলের সাথে কষিয়ে, ভেজে বা পুড়িয়ে রসুন খেলে তার কোনো ঔষধি গুণ আর অবশিষ্ট থাকে না। উচ্চ তাপমাত্রায় রান্না করার ফলে রসুনের মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এবং সেটা আমাদের শরীরকে জিরো বেনিফিট দেয়। ওটা শুধুই স্বাদের জন্য, স্বাস্থ্যের জন্য নয়। তবে এর মানে এই নয় যে রসুন শরীরের জন্য খারাপ। আসলে আমাদের রান্নাঘরে থাকা এই ছোট্ট জিনিসটি শরীরের জন্য হীরের চেয়েও দামি। শুধু খাওয়ার সঠিক নিয়মটা আপনার জানা চাই। আর আজকের এই ভিডিওতে আমি সেই সঠিক পদ্ধতিটাই একদম ধাপে ধাপে আপনাদের শেখাবো। তার আগে চলুন জেনে নিই রসুনের কিছু অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে।
রসুন আমাদের শরীরের কোন কোন অঙ্গের জন্য কাজ করে, ব্রেন থেকে শুরু করে লিভার, কোথায় কোথায় এর প্রভাব পড়ে, চলুন বিস্তারিত আলোচনা করি। ১. মস্তিষ্ক বা ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি। আমাদের শরীরের রাজা হল আমাদের ব্রেন বা মস্তিষ্ক। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত কলকাতার এই ব্যস্ত জীবনে বাসে, ট্রামে বাদুর ঝোলা ভিড়, অফিসের চাপ, সংসারের চিন্তা সব মিলিয়ে আমাদের ব্রেনের ওপর দিয়ে যে ঝড় ওঠা যায় তা মারাত্মক। টেনশন, স্ট্রেস বা মানসিক চাপ এখন আমাদের নিত্যসঙ্গী। এই অবস্থায় ব্রেনকে শান্ত এবং অ্যাক্টিভ রাখতে রসুন জাদুর মতো কাজ করে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, ফলে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো ভয়ানক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বয়স বাড়লে অনেকেরই মনে রাখার ক্ষমতা কমে যায়, চশমা কোথায় রাখলেন বা চাবি কোথায় রাখলেন ভুলে যান। নিয়মিত রসুন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ২. শরীর ডিটক্স বা বিষমুক্তকরণ। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল বডি ডিটক্স। আমরা যে জল খাই, যে বাইরের খাবার খাই বা শহরের দূষণের শ্বাস নিই, তার মাধ্যমে প্রচুর বিষাক্ত পদার্থ বা টক্সিন আমাদের শরীরে ঢোকে। রসুন হল প্রাকৃতিক ঝাড়ুদার। এর মধ্যে থাকা অ্যালিসিন এবং সালফার আমাদের লিভার এবং রক্ত থেকে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভারী ধাতু বা হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করে। ধরুন, উল্টোপাল্টা খাওয়ার ফলে আপনার লিভারের ওপর চাপ পড়ছে, লিভার ড্যামেজ হতে শুরু করেছে। রসুন সেই ড্যামেজ প্রসেসকে থামিয়ে দেয় এবং লিভারকে আবার সুস্থ করে তোলে। দাঁড়ান, ভিডিওর এই পর্যায়ে একটা ভয়ঙ্কর সত্য কথা আপনাদের জানাতে চাই। আপনারা হয়তো ভাবছেন রসুন তো সাধারণ একটা জিনিস, খেলেই হলো। কিন্তু সাবধান, আপনারা যদি না জেনে ভুল সময়ে বা ভুল মানুষের পরামর্শে রসুন খাওয়া শুরু করেন, তবে হিতের বিপরীত হতে পারে। এমনকি আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে, যদি না আপনি এর পেছনের আসল বিজ্ঞানটা জানেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি রসুনের এমন এক গোপন ব্যবহারের কথা বলবো যা আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনি কি কলকাতা থেকে দেখছেন, নাকি হাওড়া, হুগলি, বর্ধমান বা পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে? এমনকি ভারতের বাইরে থেকেও কেউ দেখে থাকলে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আপনার যদি স্বাস্থ্য সম্পর্কিত বা রসুন খাওয়া নিয়ে কোনো বিশেষ প্রশ্ন থাকে, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান। এতে আমরা বুঝতে পারি আমাদের ভিডিওগুলো কতদূর পর্যন্ত পৌঁছচ্ছে। তাই এখনই ভিডিওটি পজ করুন এবং ঝটপট আপনার জায়গার নামটা কমেন্ট বক্সে লিখে ফেলুন। আশা করি আপনারা কমেন্ট করেছেন। চলুন এবার ফিরে আসি মূল আলোচনায়। আমরা ছিলাম রসুনের উপকারিতায়। ৩. ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণ। আজকাল তো ঘরে ঘরে ব্লাড প্রেশারের রোগী, কারোর হাই তো কারোর লো। বিশেষ করে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ হলো সাইলেন্ট কিলার। রসুন আমাদের শরীরে অ্যাঞ্জিওটেনসিন নামের এক হরমোনের উৎপাদন কমায়, যা রক্তনালীকে সরু করে দেয়, ফলে রক্ত চলাচল সহজ হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সায়েন্স বা বিজ্ঞান বলছে, যারা নিয়মিত নির্দিষ্ট পরিমাণ রসুন খান, তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি ১৬ থেকে ৪০% পর্যন্ত কমে যায়। ভাবুন একবার, সামান্য রসুন আপনার হার্টকে কতটা সুরক্ষা দিতে পারে। ৪. হার্টের সুরক্ষা। বয়স বাড়লেই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এটা এখন খুব সাধারণ সমস্যা। বিশেষ করে আমাদের মা কাকিমাদের মধ্যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। রসুন হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এতে থাকা সালফার হাড়কে মজবুত করে এবং অস্টিও আর্থ্রাইটিসের মতো যন্ত্রণাদায়ক রোগ থেকে দূরে রাখে। যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা আজ থেকেই রসুন খাওয়া শুরু করতে পারেন। ৫. খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমানো। আমাদের রক্তে ২ ধরনের কোলেস্টেরল থাকে, একটা ভালো আর একটা খারাপ বা এলডিএল। এই খারাপ কোলেস্টেরল যদি মোম বা চর্বির মতো আমাদের রক্তনালীতে জমতে শুরু করে, তাহলেই হার্ট ব্লক হয়। রসুন হল প্রাকৃতিক লিপিড লোয়ারিং এজেন্ট। এটি রক্তনালীতে জমে থাকা চর্বিকে গলিয়ে দেয়, আর সেই সঙ্গে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। আরও একটা কথা, যারা নিয়মিত রসুন খান, তাদের শরীরে কোনো রকম ক্যান্সার সেল বেড়ে ওঠে না। বিশেষ করে পাকস্থলী বা গ্যাস্ট্রিক ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি একদম কমিয়ে দেয়। তা শুধু এই সব বড় বড় রোগ কেন, রসুন খাওয়ার পদ্ধতি শিখলে এই অ্যালোপ্যাথিক ওষুধের মতো আপনারা রসুনকেও ঝোড়ের ভিতার মতো ব্যবহার করতে পারবেন। সর্দি, কাশি, গলা ব্যথা, এই সব সমস্যায় রসুন খুব ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে, রসুনের মধ্যে থাকা
অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে আপনি ঘন ঘন সর্দি কাশিতে ভুগবেন না। শুধু সর্দি কাশি নয়, চর্মরোগ, ছত্রাকের সংক্রমণ, যাবতীয় ইনফেকশন থেকে রসুন আপনাকে বাঁচাবে। আর হ্যাঁ, রসুন কিন্তু প্রাকৃতিকভাবেই অ্যান্টিবায়োটিকের কাজ করে, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটা জানে না। তাই জ্বর জারি হলে, সর্দি কাশি হলে ধরাচড়াতাড়ি ডোকাচের ডাক্তারের কাছে গিয়ে প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে নেন, যার শরীরে খুব খারাপ প্রভাব পড়ে। সেখানে যদি রসুনকে সঠিকভাবে খাওয়া যায়, তাহলে অ্যান্টিবায়োটিক নেওয়ার দরকারই পড়বে না। রসুন একটা দারুণ রসায়নের কাজ করে। এটি দাঁতের ব্যথার জন্য দারুণ ওষুধ, বা অনেকে মাথায় উকুনের সমস্যায় ভোগেন। রসুনের রস মাথায় লাগালে উকুন মারা যায় সহজেই। এই রকম অনেক উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। সেই সঙ্গে রসুন যে খাওয়ার পদ্ধতির ভুল হলে স্বাস্থ্যের জন্য অনেক মারাত্মক ক্ষতি করতে পারে, সেটাও অনেকে জানেন না। কিন্তু এক একজন মানুষের বয়স অনুযায়ী রসুন। এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা রসুন খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান, তাহলে এক্ষুনি কমেন্টে লিখুন দ্বিতীয় পর্ব চাই।